আসসালামু আলাইকুম। আহ আপনারা অনেকেই ফুড কালেকশনে মার্চেন্ট নিয়েছেন এবং মার্চেন্টে কিভাবে প্রোডাক্ট এড করতে হয়, কিভাবে উইথড্র দিতে হয় সবকিছু ডিটেইলস আমি আজকে দেখাবো। তো ১ম এ আপনারা প্লে স্টোর থেকে ফুড কালেকশন মার্চেন্ট এই যে ব্ল্যাক কালারের যে অ্যাপটা আছে এইটা নামায় নিবেন। নামায় নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি রেস্টুরেন্ট টেম্পোরারি ন্যা অফ করতে চান তাহলে এই বাটনটা অন করে দিলেই রেস্টুরেন্ট টেম্পোরারি অফ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কোনো অর্ডার করতে পারবে না। এবং রেস্টুরেন্ট অ্যাবিলিটি এটা যদি অফ করে দেন তার মানে এখন রেস্টুরেন্ট অন আছে। এইরকম যদি আপনার ইন্টারফেসে যদি রেস্টুরেন্ট অ্যাবিলিটি থাকে তাহলে অন আছে এবং এটা যদি অন করে দেন তাহলে অফ হয়ে যাবে। তো এই জিনিসটা অনেকে ভুল বুঝে অন করে রাখে। অন করা থাকা মানে এটা বন্ধ রাখা। তো আপনারা অবশ্যই এটা অফ করে রাখবেন। যদি আপনারা দেখেন এখানে উল্লেখ করে দেখেন যে আপনি কি সিওর রেস্টুরেন্ট ওপেন করতে চাচ্ছেন? স্ট্যাটাস ওপেন করতে চাচ্ছেন। তো স্ট্যাটাস ওপেন করার জন্য ওকে করলাম। স্ট্যাটাস ওপেন হয়ে গেল। এখন তার মানে ওপেন আছে। তো এখন মূল যে ইন্টারফেসে বেশ কিছু অপশন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেমন পেন্ডিং, কনফার্ম, কুকিং, রেডি টু ও অ হ্যান্ডওভার এবং অন দ্য ওয়ে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। তো এইখানে টোটাল ব্যালেন্স, আর্নিং ব্যালেন্স দেখাচ্ছে এবং টোটাল কটা অর্ডার গেছে সেটা দেখাচ্ছে এবং এখানে চাইলে আপনি অ্যাড দিতে পারবেন, যেটা প্রত্যেকটা রেস্টুরেন্টে অ্যাপে ঢুকলেই দেখতে পারবে। সেটা অ্যাপে দেখলেও দেখা যাবে এবং এই উপরে যে একটা অ্যালাউ নোটিফিকেশন দেখাচ্ছে, এটা যদি অন থাকে তাহলে আপনার যদি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে থাকলেও আপনার সাউন্ডটা আসবে। অর্থাৎ আপনি অনেক সময় দেখা যায় যে অ্যাপের ভিতরে ঢুকে থাকা হয় না, অ্যাপ ক্লোজ করে দেওয়া হয়। তখন আপনার এই অপশনটা যদি অন রাখেন তাহলে আপনার নোটিফিকেশন আসবে। অর্ডারের অর্ডার যে এসছে এটা বুঝতে পারবেন। তাও অর্ডার কিন্তু পেন্ডিং এর ভিতরে কখনোই আসবে না। অর্ডার যখন আসবে এবং কনফার্ম এর ভিতরে আসবে এবং অর্ডার আসলে একটা কলও আসবে। তো আমরা যেহেতু এই অর্ডারটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে অর্ডার আসে বা কিভাবে প্রসেসটা হয়, তার জন্য আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে বেশ কিছু অপশন আছে। তো আমরা বর্তমানে হোম ক্যাটেগরি হোম অপশনে আছি। এরপরে অর্ডার লিস্টে গেলে এখানে যতগুলো ডেলিভারি হয়েছে তার একটা ডিটেইলস থাকবে এবং কোনো রিফান্ড গেলে সেটার এখানে ডিটেইলস, কোন অর্ডারের রিফান্ডটা গেছে সেটা দেখা যাবে। রিফান্ডের টাকাটা রেস্টুরেন্ট থেকে অর্থাৎ কমিশন বাদে মাইনাসটা উইথড্র হয়ে যাবে। কোনো কারণে যদি রিফান্ড হয়। আর রিফান্ডের প্রসেসটা একটু জটিল। কারণ আপনাদের থেকে ভেরিফাই নিয়ে মার্চেন্ট থেকে ভেরিফাই করার পরেই যদি অনুমতি দেয় বা অসঙ্গতি ধরা পড়ে, তাহলে এই রিফান্ডটা কাস্টমারে যাবে এবং রিফান্ডের টাকাটা ওয়ালেটে যেটা যোগ হয়ে গেছিল সেটা আবার ব্যাক চলে যাবে। তো এই হচ্ছে রিফান্ডের বিষয়টা। এরপরে হচ্ছে আমাদের মাঝখানে যেটা, এটা হচ্ছে সব ক্যাটেগরি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম এড করা হয়েছে এবং এখান থেকে মূলত সবগুলো প্রোডাক্টগুলো এড করতে হয় এবং যখন আমরা উপরের দিকে স্ক্রল করছি কোনো অপশন থাকছে না, যখন উপরের দিক থেকে নিচেই আসছে তখন একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন। এই প্লাসের বাটনের মাধ্যমে সব প্রোডাক্ট এড করতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছি ওয়ালেটে অপশনটা আছে। ওয়ালেটে কত টাকা পেন্ডিং উইথড্র আছে, অলরেডি উইথড্র কত টাকা হয়েছে, ডিটেইলস কিনছে এখানে কিন্তু দেখাচ্ছে। আমার অর্থাৎ এখানে এখনো ১,৪৮,০০০ টাকা আপনার ব্যালেন্সে দেখাচ্ছে। আর এই মেনুতে গেলে মেনুতে আরো বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন। প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন, নাম্বার চেঞ্জ করতে পারবেন। পেন্ডিং আইটেম কোনগুলো আছে সেটা দেখতে পাবেন। এরপরে আপনার রেস্টুরেন্ট কনফিগারেশন করতে পারবেন। রেস্টুরেন্টে কোন বিষয়গুলো আপনি চালু রাখতে চাচ্ছেন সেটা, কয়টা থেকে কয়টা ওপেন, সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি ক্যাটেগরি এড করতে পারবেন, ব্যানার এড করতে পারবেন, অ্যাডভার্টাইজ দিতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন। ক্যাম্পেইনের বিষয়টা এখান থেকে আপনি নতুন করে কোনো ক্যাম্পেইন যদি চালু থাকে সেই ক্যাম্পেইনে যোগ হতে পারবেন। আমাদের ক্যাম্পেইন যদি কোনোটা রানিং থাকে। এরপরে আপনি যদি রিভিউ দেখতে চান, কে কোন খাবারের রিভিউ দিয়েছে সেটার ডিটেইলস এখানে দেখতে পাবেন। তো রিভিউয়ে যদি ফিডব্যাক আপনি আবার রিপ্লাই দিতে চান সেটাও রিপ্লাই দিতে পারবেন এখান থেকে। এরপরে যদি আমরা যাই, দেখতে পাচ্ছি যে রিভিউর পরে বিজনেস প্ল্যান আপনাদের কাছ থেকে কত পার্সেন্ট কাটা হচ্ছে সেটা কিন্তু এখান থেকে বিজনেস কমিশনে দেখতে পারবেন কত পার্সেন্ট কমিশন নেওয়া হচ্ছে আপনার থেকে। এরপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাড অন এর কোনো কাজ আপনাদের আপাতত দরকার নেই। যদি একই আইটেমের সাথে অন্য কিছু এড করতে চাই সেটা হচ্ছে অ্যাড অন। ধরেন আপনি আম বিক্রি করছেন আ
ভাতের সাথে সালাদ অ্যাড করবেন, বা কোনো একটা সেট মেনু ইউজ করছেন, সেট মেনুর সাথে আপনি কোনো একটা এক্সট্রা ভেরিয়েন্ট অ্যাড করতে চাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাড অন হিসেবে অ্যাড করতে পারেন। ওটা ইউজ নিলে এক্সট্রা টাকা লাগবে। যেমন মেয়োনিজ অনেক সময় দেখা যায় যে বার্গারের সাথে এক্সট্রা মেয়োনিজ নিতে চাই, এক্সট্রা মেয়োনিজের জন্য যদি আপনি এক্সট্রা চার্জ নিতে চান, সেটা আপনি ওখানে অ্যাড অন হিসেবে অ্যাড করতে পারেন। তো এরপরে যদি আমরা যাই যে কনভারসেশন, অর্থাৎ কাস্টমারের সাথে ডেলিভারি বা রেস্টুরেন্টের সাথে বা কাস্টমারের সাথে বা ডেলিভারি ম্যানের সাথে যদি যোগাযোগ করেন, সেটা এখানে ডিটেলস দেখতে পারবেন কার কার সাথে যোগাযোগ হয়েছে। এরপর ল্যাঙ্গুয়েজ ২ টা ভাষা আছে, বাংলা এবং ইংলিশ। আপনি কোন ভাষায় দেখতে চান সেটা দেখতে পারবেন। কুপন, আপনি যদি কোনো কাস্টমারের জন্য কুপন অফার ছাড়েন, যে এই কুপন ব্যবহার করলে আপনারা ফুড কালেকশন থেকে এত% ডিসকাউন্ট পাবেন, সেটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এরপর রিপোর্ট, আপনি এখান থেকে একটা রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। কতদিনের রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারেন, ডেলিভারি হয়েছে, কত টাকা কমিশন পেয়েছেন, সব ডিটেলস কিন্তু এখান থেকে চলে আসবে। প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া এখানে কোন পেমেন্টগুলো আপনার অ্যাপ্রুভ করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, সেটার ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। পেমেন্ট হিস্টোরি এবং উইথড্র রিকোয়েস্টগুলো, এখানে কোন পেমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা এখানে দেখা যাবে। আর যদি পেমেন্টগুলো পেন্ডিং থাকে, তাহলে এখানে পেন্ডিং দেখাবে। যখনই পেমেন্ট দেওয়া হয়ে যাবে, তখন আপনার এই পেমেন্টগুলো অ্যাপ্রুভ দেখাবে। তো আমরা আবারও প্রথমে হোম পেজে চলে আসি। হোম পেজে আসার পরে ওয়ালেট যে অপশনটা দেখছেন, আমরা একটা ওয়ালেটে উইথড্র দিয়ে দেখাই। ধরেন ১,৪৮,১৫২ টাকা আছে। আপনি জাস্ট আপনার যে বিকাশ নাম্বারটা নিবেন, 9536999533, ধরেন এই বিকাশে এটা হলো মার্চেন্ট নাম্বার বা এজেন্ট নাম্বার। এটা ধরেন আমার মার্চেন্ট নাম্বার আছে, বিকাশ মার্চেন্ট, এটা মার্চেন্ট ইউজ করলাম। আমরা টাকা তুলতে চাচ্ছি ২৫০ টাকা। এখানে এখানে মার্চেন্ট নাম্বার দিতে হবে 019536999533। এরপরে আপনি কত টাকা উইথড্র দিতে চান সেটা দিয়ে উইথড্র রিকোয়েস্ট দিলেই উইথড্র হয়ে যাবে। যদিও আমার ইনফিনিশড ব্যালেন্স ইন্টার অ্যামাউন্টের জায়গায় ভুল দিয়েছি, 250, এবং এখানে নাম্বার দিতে হবে। এই নাম্বারটা অটোমেটিক যায় না, আমরা এটা অটোমেটিক সেট আপ করে ফেলবো। অটোমেটিক সেট আপ করা হয়ে গেলে আপনার উইথড্র রিকোয়েস্ট হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে হিট করবে, টাকা চলে যাবে। এটাই আমরা এখন ম্যানুয়ালি দিচ্ছি। আমরা ২৪ ঘন্টা সময় নিয়ে থাকি। ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত আপনার পেমেন্টে যেতে দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। আপনার এই টাইমের ভিতরে আপনার টাকাটা চলে যাবে। শুক্র শনিবার বাদ বন্ধ থাকে, বন্ধ দিন ব্যতীত বাকি ৫ কর্মদিবসে আপনাদের পেমেন্ট চলমান থাকছে। তো এই ছিল মোটামুটি এখানকার বিষয়। এবার আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো। প্রথমে এই যে সব যে আইকনটা মাঝখানে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ইউজ এআই ইউজ করতে পারেন। আপনারা ধরেন আমি একটা আইটেম অ্যাড করব, সেটা হচ্ছে আহ, মধু, লিচু ফুলের মধু। আমি একটু বাংলিশ করি, লিচু ফুলের মধু। এটার দাম হচ্ছে ধরেন ১ কেজি। এখানে ভেরিয়েন্টে কিভাবে সংগ্রহ করেছেন বা কি বিষয় ডিটেলস এখানে উল্লেখ করে দিতে পারেন। এটা যেমন আমি চাষের মধু দিলাম, চাষ চাষ এর মধু। তো আমরা এটা দিলাম। এরপরে ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। তো এটা সুইটের ভিতরে যেতে পারে, মিষ্টির ভিতরে, বা যেহেতু আমি ফুড ক্যাটাগরিতে আছি, আপনার ফুড ক্যাটাগরিতে এখানে কোন ক্যাটাগরির ভিতরে পড়ে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এটা মিষ্টির ভিতরেই সাধারণত যার কথা, আপনার এর ভিতরে পড়লেই হবে। এখানে দেখেন ন্যারেশন আছে, এটা আপনার কোনো কিছু অ্যাড করার দরকার নেই। এখানে এনার্জি টাইপ আর কি, স্পেসিফিকভাবে কোনো কিছু কতটুকু ক্যালোরি জানা থাকে যদি, সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। এবং ফুড টাইপ ভেজিবল আর নন ভেজ, এটা ভেজিটেবল টাইপ আর এটা নন ভেজিটেবল টাইপ। এখানে স্ট্যাটাস, হালাল স্ট্যাটাস আপনি চাইলে অন করে দিতে পারেন এটা। এবং এটা কতটুকু দাম, কত টাকা এখানে উল্লেখ করে দিতে পারেন। ধরেন আমি ৫০০ টাকা কেজি বিক্রি করব। এখানে যদি আমি কোনো ডিসকাউন্ট দিতে চাই, সেটা উল্লেখ করে দিতে পারবো। না চাইলে
বন্ধ রাখতে পারবো। আপনি যদি চান যে ম্যাক্সিমাম কতটা অর্ডার করতে পারবেন সেটাও এখানে সিলেক্ট করে দিবেন, সেটা করতে পারেন। আর যদি আপনি আনলিমিটেড দিতে চান এখানে কিছু অ্যাড করার দরকার নাই। ভেরিয়েন্ট যদি আপনি চান অ্যাড করতে চান সেটাও করতে পারেন, ধরেন 1 কেজি, হাফ কেজি, এটা সে এভাবে যদি অ্যাড করতে চান, ধরেন এখানে ভেরিয়েশন, ভি আর ভেরিয়েশন, আপনি ভেরিয়েশন এখানে সিঙ্গেল, মাল্টি, মাল্টি করলে একটু ঝামেলা আছে, আপনি বুঝবেন না। সিঙ্গেলে করে আপনি এখানে 500 গ্রাম এক, এইখানে 500 গ্রামের দাম ধরলাম আমি 250 টাকা। আর আরেকটা অ্যাড করব এখানে 1 কেজি, 1 কেজি, 1 কেজির দাম ধরলাম 500 টাকা, 250, 500 টাকা। এখন 500 টাকা কেজি হলে 500 গ্রামের দাম কিন্তু আমার জিরো দিতে হবে। জিরো দিতে হবে কেন? আমার এখানে প্রাইস কিন্তু এখানে 250 দিলাম। আচ্ছা, 250 এটা হলো ডিফল্টভাবে যেটা প্রথম ভেরিয়েন্ট, সেটার দাম আমার এখানে দেওয়া রয়েছে। যার কারণে আমি এখানে ভেরিয়েন্টে অ্যাডিশনাল প্রাইসে জিরো দিলাম। তার মানে ডিফল্টভাবে 250 টাকা আসবে এইটা সিলেক্ট করলে। আর যখন এই 1 কেজি সিলেক্ট করবে তাহলে এই 250 সাথে এই 250 মোট 500 আসবে। এইভাবে আপনার এখানে ট্যাগ মানে কি লিখে সার্চ করে মানুষ, সেইটা হচ্ছে ট্যাগ। মধু, মধু, অ্যাড, এভাবে লিচু ফুলের মধু, মধু, হানি, এইভাবে বিভিন্ন ট্যাগ দিতে পারেন। কয়েকটা ট্যাগ দিতে পারবেন, 3-4টা ট্যাগ দিবেন। এবং কয়টা থেকে কয়টা ওপেন, ধরেন আমার সকাল 9টা থেকে 9:00 AM থেকে আমি চালু রাখবো 11টা পর্যন্ত, রাত 11টা পর্যন্ত আমি ডেলিভারি সক্ষমতা রাখি। 11টা PM দিলাম। দেওয়ার পরে এখানে একটা অবশ্যই ইমেজ দিতে হবে। ইমেজ আমি ডিফল্টভাবে একটা ইমেজ আমি আপাতত ব্যবহার করছি। দেখেন ম্যাক্সিমাম 2 MBর বেশি নেবে না। দেখা যাচ্ছে আইটেম ইমেজ দেওয়ার দরকার নেই, আপনি থাম্বনেল ইমেজ দিলেও হবে। আইটেম ইমেজ ইম্পর্টেন্ট না। এই যে আপলোড প্রবলেম হচ্ছে, আইটেম ইমেজ দরকার নেই, ইন্টার আইটেম ডিসকাউন্ট। আচ্ছা, তো এই ছিল। এইভাবে মূলত আপনি এখানে কিছু লাগবে না, এখানে জিরো করে দিলাম, দিয়ে এইবারে অ্যাড করে দিলাম, প্রোডাক্টটা অ্যাপ্রুভ হয়ে গেল। কোথাও প্রবলেম হয়েছে মেবি। আইটেম ডিসকাউন্ট, ওকে, ভেরিয়েশনে সিলেক্ট করলাম। এরপর ইন্টার আইটেম ডিসকাউন্ট, আইটেম ডিসকাউন্টে আমরা কত দিয়েছি দেখি, জিরো দিলাম, কোনো ডিসকাউন্ট নেই। এরপর সাবমিটে ক্লিক করলাম। সব কিছু ঠিক থাকলে সাবমিট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন মনে হয় ইমেজে আমাদের সমস্যা করছে, থাম্বনেল ইমেজটা চেঞ্জ করে দেখি। আমাদের তো অন্য কোনো একটা ছবি দিলাম। এই যে প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি, এই যে লিচু ফুলের মধু অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি লিচু বিভিন্ন ভেরিয়েন্টগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করে বাকিগুলো আপনি প্রসেস করবেন। এখন অ্যাড অর্ডার আসলে, আরে কথা করছি, রেকর্ড করছি, ইয়ে করো তো, ওই একটা অর্ডার দাও তো আজাদির রান্নাঘরে। আচ্ছা, অর্ডার আসলে কিভাবে অর্ডার আসে সেগুলো একটু দেখাই আপনাদের। যেমন হচ্ছে একটা অর্ডার, এই মুহূর্তে এখন একটা অর্ডার টেস্ট করে আপনাদেরকে দেখাবো। অর্ডার আসলে সর্বপ্রথম হচ্ছে অর্ডার ঢুকবে। অর্ডার ঢোকার পরে কাস্টমারের কাছে ফোন যাবে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে কনফার্ম করার জন্য। অর্ডারটা কনফার্ম হয়ে গেলেই কনফার্মের ভিতরে শো করবে। তো ধরে কনফার্ম করো। এবং ডেলিভারি কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আপনার একটু কাজ আছে এখানে, সেই কাজটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন
এই যে অর্ডার একটা এসছে, তো আমরা অর্ডার এইভাবে দেখতে পারবো। আবার যদি কোনো সময় না করতে পারেন, দেখতে পারেন, সেই ক্ষেত্রে কল অবশ্যই আসবে। এরপরে এর ভিতরে কনফার্মের ভিতরে চেক করলে অর্ডারটা দেখা যাবে। যেমন কী কী অর্ডার এসছে আমি যদি একটু ওপেন করে দেখি, এই যে লিচু ফুলের মধু একটা কন্ট্রাক্টে অর্ডার এসছে। এখন সর্বপ্রথম আপনার যদি অর্ডারটা থাকে তাহলে সুইপ টু কুকিংয়ে দিয়ে দেবেন এবং কত মিনিট টাইম লাগতে পারে রেডি হতে সেটা এখানে টাইম দিয়ে দিবেন। এবং আইটেমটা যদি রেডি হয়ে যায় এরপরে আপনি হ্যান্ড ওভার দিয়ে দেবেন যে কুকিংয়ের ভিতরে চলে গেছে। এই অর্ডারটা যখন আবার ওপেন করবেন, আপনি যখন খাবারটা রেডি হয়ে যাবে সুইপ টু হ্যান্ড ওভার দিয়ে দেবেন। এই হ্যান্ড ওভার দিয়ে দিলে আমাদের ডেলিভারি ম্যান জানবে যে আপনার খাবার রেডি, প্রস্তুত হয়ে গেছে, আপনার এখান থেকে চলে আসবে। এরপরে আপনার আর কোনো কাজ নেই, বাকি কাজ হচ্ছে ডেলিভারি ম্যান খাবারটা নিয়ে ডেলিভারি দেখাই দিলেই ডেলিভারি হয়ে যাবে। যেমন আমি এটা আপনাকে দেখাই যে ডেলিভারি ম্যান চেঞ্জ করেছি স্ট্যাটাস, এটা কিন্তু চলে গেছে অন দ্য ওয়ের ভিতরে। এখন এই অর্ডারটা ডেলিভারি হওয়ার সাথে সাথে আমার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আমার ব্যালেন্সে কত আছে? 2,26,864। এটা এখন আমরা ডেলিভারি দেখালাম। ডেলিভারি দেখানোর সাথে সাথে দেখেন, এটা রিফ্রেশ দিয়ে দেখব, 2,26,000 ছিল, এখন 2,27,039 হয়ে গেছে। অর্থাৎ ডেলিভারির টাকাটা কিন্তু আমার এখানে যোগ হয়ে গেছে। তো এইভাবে আপনার ব্যালেন্সটা এখানে হয়ে যাবে এবং আপনি যখন উইথড্র দেবে, উইথড্র থেকে 24 ঘন্টা টাইম দিয়ে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন। এইভাবে আপনার টাকাটা বিকাশে চলে যাবে। আপনি যদি আ টাকার অ্যামাউন্ট বেশি হয় তাহলে ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের সাথে যোগাযোগ করে আপনি ক্যাশ টাকাও নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি কিভাবে এই মার্চেন্ট অ্যাপ ব্যবহার করতে হয় এটার বিস্তারিত।